আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রবাসী ইংলিশ সিরিজের প্রথম ক্লাসে আজকে আমরা এসেছি এবং আজকে আমরা শিখব কিভাবে ইংরেজিতে আমরা নিজেদের পরিচয়টা দিতে পারি। এই ক্লাসগুলো তাদের জন্য যারা এখন প্রবাসে আছেন এবং নিজেরা স্ট্রাগল করছেন ইংরেজিটা নিয়ে, এবং তাদের জন্য যারা এখন অবশ্য বাংলাদেশে আছেন কিন্তু ভবিষ্যতে আপনার বিদেশে যাওয়ার ইচ্ছা আছে। আপনাদের কথা মাথায় রেখেই কিন্তু আমরা টপিক ওয়াইজ আমাদের ক্লাসগুলোকে নিব এবং আজকে আমাদের প্রথম ক্লাস। আজকে আমরা শিখব কিভাবে আমরা নিজেদের পরিচয়টা ইংরেজিতে দিতে পারি। সো টপিক নিজের পরিচয়। প্রথমত আমরা আসলে বলি আমাদের নাম। আমরা বলি হ্যালো আমি ড্যাশ। এই কথাটাকে আমরা বলতে পারি হ্যালো আম মিম, হ্যালো আম সাকিব, হ্যালো আম রিয়াদ, হ্যালো আম সিজান। এইভাবে করে আমাদের নামটাকে আমরা এই গ্যাপের জায়গায় বসিয়ে দিই। তো প্রথমেই কিন্তু আমরা জানি যে নিজের পরিচয়টা দিতে হলে কিন্তু আমাদের নামটাই প্রথমে বলা উচিত। তারপর আমরা বলি যে আমি কোথা থেকে এসেছি। সো যেহেতু আমি বিদেশে আছি আমি বলবো যে আমি বাংলাদেশ থেকে এসেছি, এবং কথাটা আমরা এইভাবে বলতে পারি আই কাম ফ্রম বাংলাদেশ। কি বলবো? আই কাম ফ্রম বাংলাদেশ, তার মানে আমি বাংলাদেশ থেকে এসেছি। আই কাম ফ্রম বাংলাদেশ। পরবর্তীতে আমরা বলবো আমি ড্যাশে থাকি। তো এখন আমি বর্তমানে কোথায় আছি সেই কথাটা আমি এখানে যুক্ত করব, এবং এটাকে আমি এইভাবে বলতে পারি আই লিভ ইন, অথবা কারেন্টলি আই লিভ ইন। কারেন্টলি কথা অর্থ মানে হচ্ছে বর্তমানে। বর্তমানে আমি কোথায় থাকি। যেমন আপনি যদি এখন বাহরাইনে থাকেন আপনি বলবেন আই কাম ফ্রম বাংলাদেশ, আই লিভ ইন বাহরাইন। আপনি যদি দুবাইতে থাকেন আপনি বলবেন আই কাম ফ্রম বাংলাদেশ বাট কারেন্টলি আই লিভ ইন দুবাই। I come from Bangladesh. I live in Saudi Arabia. I come from Bangladesh. Currently, I live in Malaysia. এইভাবে করে আপনি এখন বর্তমানে যে জায়গাটায় আছেন সেই জায়গার নামটা আপনি এখানে বসিয়ে দিবেন। পরবর্তীতে আমরা বলবো যে আমাদের বয়স কত। এই কথাটাকে খুব সহজে আমরা বলতে পারি I am dash years old. I'm 20 years old. I'm 40 years old. I'm 35 years old. I'm 18 years old. এইভাবে আমার বয়সটা খুব সহজে আমি বলে দিতে পারি I am dash years old দিয়ে। পরবর্তীতে আমরা বলি যদি আমরা শিক্ষার্থী হয়ে থাকি তখন আমরা বলবো আমি ড্যাশ এর একজন শিক্ষার্থী। ড্যাশের জায়গায় আপনার ক্লাস বা গ্রেডের কথাটা আমরা সাধারণত বলি, যেমন আই অ্যাম আ স্টুডেন্ট অ্যাট ক্লাস 2 অর গ্রেড 2। অথবা আপনি চাইলে আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটির নামও এখানে বলতে পারেন আই এম আ স্টুডেন্ট অ্যাট ব্র্যাক ইউনিভার্সিটি, আই এম আ স্টুডেন্ট অ্যাট ঢাকা ইউনিভার্সিটি, আই এম আ স্টুডেন্ট অ্যাট যে কোনো একটা ইউনিভার্সিটিতে যেখানে আপনি আছেন সেই নামটা আপনি এখানে বলে দিতে পারেন। বাট আমরা সবাই কিন্তু ইউনিভার্সিটির স্টুডেন্ট না, তাই না? আমরা কিন্তু অনেক সময় কাজও করি। কাজের ক্ষেত্রে আমরা বলবো আই ওয়ার্ক অ্যাজ আ ড্যাশ, তার মানে আমি একজন এই হিসেবে কাজ করছি। আই ওয়ার্ক অ্যাজ আ ড্যাশ। যেমন আপনি বলতে পারেন আই ওয়ার্ক অ্যাজ আ ম্যানেজার, আই ওয়ার্ক অ্যাজ আ সেলসম্যান, আই ওয়ার্ক অ্যাজ অ্যান এক্সিকিউটিভ, আই ওয়ার্ক অ্যাজ আ ডেলিভারি ম্যান। যে কোনো একটা কাজ, যে কাজটা আপনি করছেন সেটাই আপনি বলবেন, যার মানে হচ্ছে আমি একজন এই হিসেবে কাজ করছি বা কর্মরত আছি। তারপর আপনি বলবেন আমি এখানে এত বছর ধরে বসবাস করছি। I've been living here for dash years. অনেক সময় এরকম হয় যে আপনারা বলতে চান যে আমি এখন এখানে আছি, সৌদি আরবিয়াতে আছি, এবং এখানে আমি বিগত 5 বছর ধরে আছি, বা আমি মালয়েশিয়াতে 6 বছর ধরে আছি, আমি বাহরাইনে 3 বছর ধরে আছি। তো সেই সময়টা আপনি এই সেন্টেন্স দিয়ে খুব সহজে বলতে পারেন I've been living here for dash years। যেমন I've been living here for 2 years, আমি এখানে 2 বছর ধরে আছি। I've been living here for 5 years, আমি এখানে 5 বছর ধরে আছি। I've been living here for 10 years, আমি এখানে 10 বছর ধরে আছি। আপনি বলতে পারেন অবসর সময়ে আমি ড্যাশ করতে পছন্দ করি, তার মানে অবসর সময়টা আপনি কি করে আপনার টাইমটা স্পেন্ড করেন সেটা এখন আপনি বলবেন, এবং আপনি খুব সহজেই এটা বলতে পারেন ইন মাই ফ্রি টাইম আই লাইক ড্যাশ। সো লাইকের পর আমরা টু বলি না, লাইকের পর যে ভার্বটা থাকবে ওটার সাথে আইএনজি হবে। একটু টাইপিং মিস্টেক, এটা খেয়াল রাখবেন, ঠিক আছে? আপনাকে বলতে হবে ইন মাই ফ্রি টাইম আই লাইক স্পেন্ডিং টাইম উইথ মাই ফ্যামিলি। In my free time, I like watching movies. In my free time, I like sleeping. In my free time, I like reading books.
In my free time, I like or I love, যে কোনো একটা আপনি বলতে পারেন। I like, I love, আপনি চাইলে বলতে পারেন আসলেই ভালোবাসি, আসলেই পছন্দ করি। I really like, I really love, ঠিক আছে? I really like watching movies. I really like going outside. I really like traveling. I really like cooking. এইভাবে। সো অবসর সময় আমি কি করতে পছন্দ করি, এটা আমি কিভাবে বলবো? In my free time, I really like. In my free time, I really love. আর তারপর যে কথাটাকে আমরা বলতে চাই, কাজটা ওই ভার্বটার সাথে আমরা আইএনজি ফর্ম করব, ঠিক আছে? ওকে, তারপর আমরা বলি যে আমাদের শখটা কি? My hobby is dash. My hobby is gardening. My hobby is watching movies. My hobby is reading books. My hobby is eating. My hobby is traveling. অনেক মানুষের অনেক হবি হইতে পারে, হবির কোনো শেষ নেই। আমাদের যেই শখ, যেটা আমরা করতে ভালোবাসি, সেটার কথাই আমরা এখানে বলবো। মাই হবি ইজ প্লেইং, মাই হবি ইজ যে কোনো কিছু। তারপর আমরা এইখানে এখন যে জিনিসগুলো শিখলাম, এদেরকে যদি একত্রিত করি আমাদের মেইন অ্যান্সারটা কিন্তু হয়ে যায়। পুরো কথাটা তাহলে কেমন হয়? আমাদের সেলফ ইন্ট্রোডাকশনটা, হ্যালো, আই এম ড্যাশ, আই কাম ফ্রম ড্যাশ, আই লিভ ইন ড্যাশ, আই এম ড্যাশ ইয়ার্স ওল্ড, আই এম এ স্টুডেন্ট অ্যাজ ড্যাশ, আই ওয়ার্ক অ্যাজ এ ড্যাশ, আই বিন লিভিং হিয়ার ফর ড্যাশ ইয়ার্স, ইন মাই ফ্রি টাইম আই লাইক, মাই হবি ইজ। চলুন এটাকে আমরা ফিল আপ করে দেখি যে কেমন হয়, ঠিক আছে? হ্যালো এভরিওয়ান, আই এম সাকিব, I come from Bangladesh. I live in Saudi Arabia. I'm 24 years old. I'm a student at Jikonakti University. I work as a salesman. I've been living here for 5 years. In my free time, I like reading books. My hobby is playing football. অথবা আরেকজন এটা হতে পারে ইমাজিনারি, ঠিক আছে? যেমন হ্যালো, আই এম সিজন, আই কাম ফ্রম বাংলাদেশ, আই লিভ ইন মালয়েশিয়া, I am 26 years old. I'm a student at name of a university. I work as a manager. I've been living here for 3 years. In my free time, I like spending time with my family. My hobby is reading books. এইভাবেই কিন্তু আমরা আমাদের নিজেদের ইন্ট্রোডাকশনটা খুব সহজেই মেক করে ফেলতে পারি। আপনার কাজ হচ্ছে এই ফরম্যাটটা মেনটেন করে বাসায় অনুশীলন করা এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখে দেখেও প্র্যাকটিস করা। প্রবাসী ইংলিশের দ্বিতীয় ক্লাসে সবার সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার।